আসসালামু আলাইকুম। আর সপ্তাহখানিক বাদই শুরু হতে যাচ্ছে পুরনো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা 2024 তথা কোপা আমেরিকার 48তম আসর। এবারের আসরে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও কনমেবলের দলগুলোর সমন্বয়ে মোট 16টি দল অংশগ্রহণ করবে আসন্ন এই টুর্নামেন্টে। দলগুলো এই টুর্নামেন্টটি মাতাতে ইতিমধ্যে মুখিয়ে রয়েছে। তো চলুন দেখে আসি এবারের কোপা আমেরিকায় সব থেকে দামি 5টি দল কারা কারা সব থেকে মার্কেট ভ্যালুতে এগিয়ে রয়েছে এবং এই দামি দলগুলোর মধ্যে কোন দল হতে পারে এবারের কোপা আমেরিকা বিজয়ী। তো চলুন দেখে আসি এমন ভয়ঙ্কর 5টি দামি দল সম্পর্কে। নাম্বার 5, কলম্বিয়া। এবারের কোপা আমেরিকায় অন্যতম একটি ফেভারিট দল কলম্বিয়া। এই দলটি কনমেবলের। বর্তমান তাদের মার্কেট ভ্যালু 287 মিলিয়ন প্লাস। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 12তম স্থানে রয়েছে কলম্বিয়া। স্কোয়াড ডিটেলস বাই পজিশন, অর্থাৎ পজিশন বাই মার্কেট ভ্যালু। গোলকিপার 5 মিলিয়ন প্লাস, ডিফেন্ডার 75 মিলিয়ন প্লাস, মিডফিল্ডার 57 মিলিয়ন প্লাস, অ্যাটাকার 148 মিলিয়ন প্লাস। নাম্বার 4, ইউনাইটেড স্টেট। মধ্য আমেরিকার অন্যতম একটি সফল দল বর্তমান সময়ে ইউনাইটেড স্টেট। সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স দুর্দান্ত। এবারের কোপা আমেরিকার অন্যতম একটি হট ফেভারিট দল এই ইউনাইটেড স্টেট। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের 11তম স্থানে রয়েছে ইউনাইটেড স্টেট। এটা কনকাকাফের একটি দল ইউনাইটেড স্টেট। বর্তমান তাদের মার্কেট ভ্যালু 348 মিলিয়ন প্লাস। স্কোয়াড ডিটেলস বাই পজিশন, অর্থাৎ পজিশন বাই মার্কেট ভ্যালু। গোলকিপার 9 মিলিয়ন প্লাস, ডিফেন্ডার 77 মিলিয়ন প্লাস, মিডফিল্ডার 157 মিলিয়ন প্লাস, অ্যাটাকার 103 মিলিয়ন প্লাস। নাম্বার 3, উরুগুয়ে। সবসময় কোপা আমেরিকার অন্যতম এক ফেভারিট দল ছিল উরুগুয়ে। তাদের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে মরিয়া উরুগুয়ে। বর্তমানে তরুণ ও অভিজ্ঞদের সামিলে দারুণ একটি দল রয়েছে উরুগুয়ে। তাই এবারের কোপা আমেরিকায় অন্যতম এক ফেভারিট দল উরুগুয়ে। উরুগুয়ে কনমেবলের একটি দল। বর্তমানে তারা ফিফা র্যাঙ্কিংয়ের 15তম স্থানে রয়েছে। বর্তমান তাদের মার্কেট ভ্যালু 481 মিলিয়ন প্লাস। স্কোয়াড ডিটেলস বাই পজিশন, অর্থাৎ পজিশনে মার্কেট ভ্যালু। গোলকিপার 9 মিলিয়ন প্লাস, ডিফেন্ডার 130 মিলিয়ন প্লাস, মিডফিল্ডার 238 মিলিয়ন প্লাস, অ্যাটাকার 103 মিলিয়ন প্লাস। নাম্বার 2, আর্জেন্টিনা। বর্তমান বিশ্বের অন্যতম সফল দল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নের পাশাপাশি কোপা আমেরিকা চ্যাম্পিয়নও তারা। সাথে রয়েছে কোপা আমেরিকার সর্বোচ্চ 15 বার চ্যাম্পিয়নের মুকুট তাদের। বর্তমানে ফিফা র্যাঙ্কিংও নাম্বার 1-এ। তারা কনমেবলের একটি দল। তাদের বর্তমান মার্কেট ভ্যালু 856 মিলিয়ন। স্কোয়াড ডিটেলস বাই পজিশন, অর্থাৎ পজিশন বাই মার্কেট ভ্যালু, যেখানে গোলকিপার 34 মিলিয়ন, ডিফেন্ডার 207 মিলিয়ন, মিডফিল্ডার 284 মিলিয়ন, অ্যাটাকার 331 মিলিয়ন। নাম্বার 1, ব্রাজিল। মার্কেট ভ্যালুতে এগিয়ে থাকলেও বর্তমানে তাদের পারফরমেন্স আশানুরূপ নয়। এরপরও কোপা আমেরিকার মঞ্চে বরাবরই ফেভারিট ব্রাজিল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 5 নম্বরে কনমেবলের দল ব্রাজিল। তাদের বর্তমান মার্কেট ভ্যালু 1.26 বিলিয়ন। স্কোয়াড ডিটেলস বাই পজিশন। গোলকিপার 41 মিলিয়ন প্লাস, ডিফেন্ডার 322 মিলিয়ন প্লাস, মিডফিল্ডার 315 মিলিয়ন প্লাস, অ্যাটাকার 580 মিলিয়ন। সব দিক থেকে ব্যালেন্স একটি দল ব্রাজিল। এখন শুধু কোপা আমেরিকার মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার পালা। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, এই 5 দামি দলের ভিতরে কোন দল হতে পারে এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।